আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, দেশ এবং বিদেশ থেকে কাছে দূর থেকে যারা যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেমেডি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি সাথে রয়েছি হাকিম নুরুদ্দিন আহমদ ফরাজ। প্রিয় বন্ধুগণ, আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে, অনেক ভাইয়েরা তাদের স্ত্রীর সাথে দৈহিক মেলামেশা দীর্ঘক্ষণ করতে পারে না, এবং স্ত্রীর কাছে গেলে লিঙ্গুইস্ট হয়, আবার 1-1.5 মিনিটের ভিতরে তার বীর্যটা বের হয়ে যায়। এটার কারণ হচ্ছে কয়েকটা। কেউ আছে জন্মসূত্র থেকে তার সেক্সুয়াল কম অল্প, আর কেউ আছে অস্তমিতনের কারণে অথবা বিভিন্ন জায়গায় লিঙ্গের উপর অত্যাচার করার কারণে এইরূপ হয়, বীর্য পাতলা হয়ে যায়, স্ত্রীর সাথে দীর্ঘক্ষণ সহবাস করতে পারে। তো আজকে আমি আপনাদেরকে কিছু রেমেডি বলে দেব। আপনারা যদি ইয়াকিনের সাথে তা সেবন করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে শিফা দেবেন। আপনি দৈনিক 1 কাপ করে একটা চা খাবেন, যেটা 4 বাচ্চার মাও আর মানবে আপনার কাছে। 1 নম্বর রসুন। আপনি 1 কোয়া রসুন নেবেন, ভালো থেকে বেটে নেবেন, তার থেকে আপনি কিছু রস বাইর করবেন। 2 নম্বরে পরিমাণ মতন কিছু আদা নেবেন, আদাকে ছেঁচে তার থেকে রস বের করবেন। 3 নম্বরে লবঙ্গ নেবেন, যদি পাউডার থাকে তাহলে আলহামদুলিল্লাহ অল্প পরিমাণ নেবেন, আর যদি পাউডার থাকে না তাহলে কয়েকটা লবঙ্গ নেবেন। 4 নম্বরে আপনি 1 গ্লাস কুসুম গরম পানি নেবেন। এই 4টা উপাদানকে কুসুম গরম পানির মধ্যে ঢেলে ভালো থেকে নাড়াচাড়া করে আপনি খাইবেন। ইনশাল্লাহ আপনি কন্টিনিউ এগুলো সেবন করে শরীরের জন্য ভালো, সেক্সের জন্য ভালো, স্ত্রীর সহবাসে গেলে দীর্ঘক্ষণ সময়। তো প্রিয় বন্ধুগণ, আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। একটা কথা না বললে না হয়, যারা আমার কাছ থেকে ঔষধ নেওয়ার ইচ্ছা করবেন কিংবা পরামর্শ নেওয়ার ইচ্ছা করবেন, আপনারা একটা কষ্ট হলেও সকাল 10টা থেকে 12টার ভিতরে আমাকে কল দেবেন, অথবা রাত্রে 10টা থেকে 11টার ভিতরে ফোন দেবেন। আর অন্য সময় দিয়ে আমাকে বিরক্ত করবেন না, প্রিয় বন্ধুগণ। তো আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।